প্রকৃতির সব রূপ সবার কাছে কিন্তু ভালো লাগে না, আর সবার জন্য কল্যাণও না। কথায় আছে না, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ কারো কাছে ঝলসানো রুটি, কারো কাছে আবার সৌন্দর্যের উপমা। তেমনই অতি বৃষ্টি, বিরতিহীন বৃষ্টি কারো কাছে খুব ভালো লাগার জিনিস। মজার মজার রান্না করে খাওয়া আর ঘরেই বৃষ্টি উপভোগ করা। আবার কারো কাছে এই বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে না পারা, মানে রিজিকের ব্যবস্থা করতে না পারা, না খেয়েও থাকতে হয় হয়তোবা। তো প্রকৃতির সব রূপ সবার জন্য কল্যাণকর না। তো যাই হোক, বৃষ্টির দিন একটু আলাদা আলাদা খাবার বাসার সবাই খেতে চায়। তো আজকে ভাবলাম ঝরঝরে আলু বউয়া রান্না করব আর ভর্তা বানাবো। তো ওই চুলায় পেঁয়াজ ভেজে নিয়েছি বউয়া রান্না করার জন্য, এই চুলায় রসুন আর শুকনো মরিচ ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজার জন্য আমি তেলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু বউয়া রান্না করব। আলুটা একটু ভেজে নিলাম আর বউয়ার চালটাও দিয়ে এখন পোলাওয়ের চালের মতো একটু ভাজা ভাজা করে নিব। তো এদিকে আমার পেঁয়াজ ভাজার পরে আদা রসুন বাটা দেওয়ার কথা ছিল, আমি ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। চালের সাথে ভেজে নেব। তো রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, চুলার সাইডে আমি রেখে দিলাম। কালো জিরাটা ভেজে নিচ্ছি। কালো জিরা কিন্তু আমরা ভাজতে গেলে সবাই পুড়ে ফেলি। কালো জিরা চুলার আঁচ মিডিয়ামে রেখে অল্প সময় নাড়াচাড়া করে একটু ভাজা গ্রান বের হলেই নামিয়ে নিতে হয়, তা না হলে তিতা হয়ে যায়। আর এই যে লইট্টা শুটকির মাথা ছিল অনেকগুলো, আর সাথে কিছু শুটকিও, এই মাথাগুলো এভাবে হালকা আছে মুচমুচে করে ভেজে আমি শুটকি ভর্তা করব। তো আদা রসুনটা দিয়েছিলাম, এখন চালের সাথে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এখন দুই চুলায় আমি কিন্তু রান্না করছি। এক চুলায় বউয়া বসিয়ে দিয়েছি, অন্য চুলায় শুটকি ভর্তা বা কালোজিরা ভর্তার জিনিসপত্র রেডি করছি। এদিকে বউয়াটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু গরম পানি দিয়ে দিলাম। পানিটা অল্পই দিয়েছি আর লবণটা দিয়ে দিলাম। পানিতে যদি লবণের পরিমাণ ঠিক থাকে তাহলে বউয়া ফুটে যখন পুরোপুরি হয়ে যাবে তখনও লবণটা ঠিক থাকবে। শুটকিও ভাজা হয়ে গিয়েছে আর এদিকে বউয়া কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। পানিটা পরিমাণ করে দিয়েছিলাম যেন ঝরঝরে পোলাওয়ের মতো হয়। তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। শুকনো মরিচ কাঠখোলায় ভেজে এইভাবে মথে বা ব্লেন্ডারে একটু গুঁড়া করে চিলি ফ্লেক্সটা তৈরি করে রেখে দিই। এরকম বউয়ায় বা যে কোনো ভর্তায় যখন ইচ্ছে ব্যবহার করি। তো যেহেতু পাটায় বেটে ভর্তা করব, আস্ত মরিচে নিয়ে নিলাম। রসুন আর মরিচ লবণ দিয়ে পাটায় ঘষে বেটে নিচ্ছি। আমি কিন্তু সবসময় ব্লেন্ডারেই ভর্তা করি, ইদানিং আবার পাটায় বাটা ভর্তা খুব ভালো লাগছে। তো শুটকি ভেজে আমি এই কড়াইয়ে রেখে দিয়েছিলাম যেন মুচমুচে থাকে, সাথে সাথে ধুয়ে পাটায় নিয়ে বাটা শুরু করলাম। মুচমুচে ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি মিহি হয়ে যাচ্ছে। এটা যদি আগেই পানিতে ভিজিয়ে রাখতাম একেবারে নরম, মানে ভিজে প্যাতপ্যাতা হয়ে থাকতো, এটা সহজে মিহি হতো না। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, আর একেবারে মিহি করব না পেঁয়াজগুলো, আধা বাটা করে ভর্তাটার সাথে মিশিয়ে নিলাম। আমার কিন্তু এখন ইচ্ছে করছে খেতে বসে যাই এই ভর্তার